হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পৃথিবীর যত আয়োজন সবকিছুই ক্ষণস্থায়ী। বাইরের জগৎ আমাদের অবিরত টেনে নিয়ে যায় অস্থিরতার দিকে। কিন্তু কখনো কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন, এই জীবনের প্রকৃত শান্তি কোথায়? জীবন যখন ক্লান্ত করে তোলে, সম্পর্ক যখন ব্যথা দেয়, কর্ম যখন দায়িত্বের বোঝা হয়ে ওঠে, তখন একটাই আশ্রয়, শ্রীকৃষ্ণের বাণী গীতা। এই গীতা কেবল এক পবিত্র গ্রন্থই নয়, এ এক জীবনের মানচিত্র, এক অদৃশ্য আলোকবিন্দু, যা অন্ধকারে পথ দেখায়, যা আমাদের হৃদয়ের গভীরে স্পর্শ করে। আজকে আমরা হাজির হয়েছে গীতার ৬ষ্ঠ অধ্যায়ের সেই অংশ নিয়ে, যেখানে শ্রীকৃষ্ণ ধ্যান, নিয়ন্ত্রণ, শান্তি এবং আত্মিক মুক্তির কথা বলেছেন, অর্থাৎ ধ্যান যোগের গভীর পথ চলা। এই অধ্যায়ের ১১ থেকে ১৫ নম্বর শ্লোক যেন ধ্যানী মানুষের আত্মার নির্যাস, যেখানে শ্রীকৃষ্ণ এক ধ্যানস্থ সাধকের মনস্তত্ত্ব, পরিবেশ, অনুভব ও চূড়ান্ত ফলাফল বর্ণনা করছেন। এই শ্লোকগুলো জানলে আপনি বুঝবেন, ধ্যান কেবল চোখ বন্ধ করে বসা নয়, এ এক ঈশ্বরকে নিজের হৃদয়ের কেন্দ্রে এনে বসানো। আমরা জানি ৭০০ শ্লোকের গীতা প্রতিদিন পাঠ করা আমাদের পক্ষে সবসময় সম্ভবই হয় না। তাই আমরা ঠিক করেছি, প্রতি পর্বে মাত্র ৫টি শ্লোক নিয়ে আলোচনা করব। তবে ব্যাখ্যা হবে এমন, যাতে প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে যায়। এইভাবে ধীরে ধীরে আমরা গীতার সমগ্র সাগরে সাঁতার কাটব, শ্লোক থেকে শ্লোক, মন্ত্র থেকে মর্মে, শ্রীকৃষ্ণ থেকে শান্তির পথে। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা ব্যাখ্যা করব গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ১১, ১২, ১৩, ১৪ এবং ১৫ নম্বর শ্লোক, যেখানে উঠে আসবে ধ্যানের উপযুক্ত স্থান, নির্বাচন, দেহের অবস্থান, দৃষ্টিভঙ্গি, মনসংযম এবং শেষ পর্যন্ত সেই নির্বাণ পরম শান্তির কথা, যা অর্জিত হয় শুধুই শ্রীকৃষ্ণে স্থিত হয়ে। এই পর্ব শুনে যদি আপনার হৃদয় একটু আলোয় ভরে ওঠে, তবে কমেন্টে লিখতে ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণ। আর যদি আপনি নতুন হয়ে থাকেন ইতি ভালো কথা পরিবারে, তবে আমন্ত্রণ রইল আমাদের সঙ্গে প্রতিটি শ্লোকের আলোর পথ চলুন, কারণ প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে আপনার জীবনের প্রশ্নগুলোর উত্তর। তো চলুন শুরু করি আজকে ধ্যান যাত্রা, শ্রীকৃষ্ণের কণ্ঠে বলে যাওয়া শাশ্বত সত্যর বাণীতে ডুবে যেতে। গীতা ৬ষ্ঠ অধ্যায়ের ১১তম শ্লোকটি হল, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্তন নাত্তু চিত্তং নাতি নিত্যং চৈলাজেন কুষ্ঠতরম। সূচি, পবিত্র স্থানে নিজের জন্য একটি স্থির আসন স্থাপন করতে হবে, যা খুব উঁচু বা খুব নিচু হবে না। সেই আসন চৈল অর্থাৎ কাপড়, অজিন অর্থাৎ মৃগ চর্ম এবং কুশ হল বিশেষ পবিত্র ঘাস দিয়ে প্রস্তুত করা হবে। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ ধ্যানের একান্ত প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলছেন। অনেকেই ভাবে ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা, কিন্তু শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন ধ্যান শুরু হয় পবিত্রতার পরিবেশ তৈরি দিয়ে। সূচি হলো দেশ অর্থাৎ পবিত্র স্থান। ধ্যান করার জন্য পরিবেশকে পবিত্র রাখতে হবে, কারণ বাইরের জগৎ যেমন প্রভাব ফেলে আমাদের মনে, তেমনি বিশৃঙ্খল বা অপবিত্র পরিবেশ ধ্যানের স্থিরতা নষ্ট করে। আজকের দিনে এই শিক্ষা আমাদের বলে, আমাদের নিজের একটি নির্দিষ্ট শান্ত ও পরিচ্ছন্ন জায়গা থাকা উচিত, যেখানে আমরা প্রতিদিন নিরিবিলিতে নিজেকে খুঁজে নিতে পারি। স্থির আসন, কৃষ্ণ বলছেন স্থিরমাসনম। ধ্যানের জন্য স্থির আসন চাই, অর্থাৎ এমন একটা বসার জায়গা যা দোলে না, কাঁপেও না, কারণ শরীর যত স্থির হবে, মনও তত সহজে স্থির হবে। উচ্চতা নিয়ন্ত্রণ, নাত্যুচ্ছেত্তং নাতি নিত্যং। আসন খুব উঁচু বা খুব নিচু হওয়া উচিত নয়। এই কথার ভেতরে একটা গভীর প্রতীকী অর্থ আছে। আমাদের জীবনও চরম উচ্চ মতো অহংকার বা চরম নিচে মতো আত্মগ্লানি দুটোই ধ্যানের অন্তরায়। মাঝামাঝি স্থিতি অর্থাৎ সাম্য হল যোগীর প্রকৃত অবস্থান। চৈল, অজিন, কুশ এই ৩টি উপাদান ধ্যানাসনের নির্মাণে ব্যবহৃত হয়। চৈল হল এক টুকরো কাপড় যা কোমলতা দেয়। অজিন হল হরিণের চর্ম, যা উষ্ণতা ও পবিত্রতার প্রতীক। কুশ হল এক ধরনের পবিত্র ঘাস, যা নেগেটিভ শক্তি থেকে রক্ষা করে বলে মনে করা হয়। এই ৩টি মিলিয়ে বোঝায় ধ্যান করার আগে শুধু বাইরে বসার ব্যবস্থা নয়, নিজের অন্তরেও পরিশুদ্ধতা, কোমলতা ও আধ্যাত্মিক নিরাপত্তা থাকতে হবে।
ধরুন একজন ছাত্র পড়াশোনার জন্য নিজের একটা কোণায় আলাদা করে একটি স্থান রেখেছে। সেখানে ফোন নেই, টিভি নেই, কোনো বিঘ্ন নেই। সে জানে এই স্থান শুধু পড়ার জন্য, মনোযোগের জন্য। এইভাবে গড়ে ওঠে একাগ্রতা। তেমনি ধ্যান বা আত্মজয়ের পথে প্রথম ধাপই হলো একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট অভ্যাস এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য গড়ে তোলা। এটা শুধু শারীরিক না, এটা মানসিক প্রস্তুতিও। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, ধ্যান মানে নিজের অন্তরকেও গড়ে তোলা। আজকের দিনে যখন মানুষ চারিদিকের অস্থিরতায় ক্লান্ত, তখন শ্রীকৃষ্ণের এই একটি মাত্র শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, আত্মজয় শুরু হয় নিজের জন্য স্থির, পবিত্র ও নিষ্কাম একটি স্থান নির্মাণ দিয়ে। আর যখন সেই স্থান গড়ে ওঠে, তখন ধীরে ধীরে আত্মা স্থির হতে শুরু করে। তত্র একাগ্রম মনঃ চিত্তজাত চিত্ত ইন্দ্রিয় ক্রিয় উপবিশ্য আসনে যুঞ্চাত যোগম আত্মবিশুদ্ধয়ে। সেই আসনে অর্থাৎ ধ্যানাসনে বসে মনকে একাগ্র করে, চিত্ত ও ইন্দ্রিয়ের কার্যকলাপ সংযত করে। আত্মার বিশুদ্ধির জন্য এই ব্যক্তি যোগ অনুশীলন করুক। এই শ্লোকটি হলো ধ্যানের মূল চাবিকাঠি। আগের শ্লোকগুলোতে প্রস্তুতি ছিল পবিত্র স্থান, নির্দিষ্ট আসন, উপযুক্ত আসনের নির্মাণ। এবার শ্রীকৃষ্ণ বলছেন, এখন সময় এসেছে মনকে নিয়ন্ত্রণে আনার, চেতনা ও ইন্দ্রিয়কে সংযত করার, এবং আসল উদ্দেশ্য আত্মবিশুদ্ধির জন্য যোগ সাধনায় লিপ্ত হবার। তৈত্যকাগ্রং মনকিত্তা অর্থাৎ মনকে একাগ্র করো। এই কথায় যেন কৃষ্ণ বলছেন, হে অর্জুন, মন ছুটন্ত ঘোড়ার মতো। তাকে যদি না বেঁধে রাখো, তবে সে তোমাকে কখনোই গন্তব্যে পৌঁছাতেই দেবে না। একাগ্রতা মানে শুধু মনোযোগী নয়, এটি মানে সম্পূর্ণভাবে বর্তমান হওয়া, এই মুহূর্তে ডুবে থাকা। আজকের যুগে মোবাইলের স্কল, বিজ্ঞাপন, বিপদ, পীড়ন, অতীত ও ভবিষ্যতের ভয় সব মিলিয়ে আমাদের মন হাজার দিকে ছুটে চলে। এই অবস্থায় কৃষ্ণ বলছেন, একবার অন্তত প্রতিদিন কিছু সময় তোমার মনটাকে শুধুই তোমার করে তোলো। যত চিত্তেন্দ্রিয় ক্রিয় অর্থাৎ চেতনা ও ইন্দ্রিয় সংযত করা। শুধু চোখ বন্ধ করলেই ধ্যান হয় না। চিত্ত অর্থাৎ অন্তঃচেতনা, ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, চর্ম সবকিছু নিয়ন্ত্রণে আনতে হয়। এই শ্লোক শেখায়, ধ্যান মানে শুধু মনোযোগ নয়, নিজেকে সংযত করা, নিজের লালসাগুলোকে চিনে ফেলা। একজন ব্যক্তি ধ্যান করতে বসেছে, কিন্তু মোবাইল পাশে পড়ে আছে। হঠাৎ শব্দ হলেই সেই তাকায়, বারবার মন সরে যায়। এই অবস্থায় কৃষ্ণ বলছেন, প্রথমে বাইরে থেকে মনকে সরাও, তারপর ধীরে ধীরে তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলোকে চিনে তা নিয়ন্ত্রণে আনো। উপবিশ্বাসনে অর্থাৎ আসনে বসে, শুধু চেয়ারে হেলান দিয়ে নয়, সচেতন হয়ে বসতে হবে। শরীরের অবস্থান মনকে প্রভাবিত করে। সোজা হয়ে বসলে মনও সোজাভাবে চিন্তা করে। এই উপবেশনের মধ্যে দিয়ে একটা স্থিরতা তৈরি হয়, বাহ্যিক ভঙ্গি দিয়ে ভিতরে শৃঙ্খলা আনা যায়। চুঞ্চাত যোগম অর্থাৎ যোগ অনুশীলন করুক। শুধু বসে থাকাই নয়, প্রতিদিন এই প্রক্রিয়া অনুশীলন করতে হবে। একদিন বসে 5 মিনিট ধ্যান করে ফল পাওয়া যাবে না। যোগ মানে মিলন, আত্মা ও পরমাত্মার মিলন, নিজেকে খুঁজে পাওয়া, নিজের সত্যিকারের রূপ অনুভব করা। এই প্রক্রিয়া ধীরে ধীরে মনকে পরিশুদ্ধ করে, চিন্তাকে দৃঢ় করে, জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আত্মবিশুদ্ধয়ে অর্থাৎ আত্মার বিশুদ্ধির জন্য, এটাই এই শ্লোকের সবচেয়ে গভীর অর্থ। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি ধ্যান করো, কিন্তু সেটা শুধু আরামের জন্য নয়, আত্মার বিশুদ্ধির জন্য। আত্মা বিশুদ্ধি মানে কি? অহংকার থেকে মুক্ত হওয়া, ইন্দ্রিয়ের ভোগ প্রবণতা থেকে দূরে থাকা, ক্রোধ, লোভ, ঈর্ষা ইত্যাদি দোষ থেকে মনকে মুক্ত রাখা, নিজেকে ঈশ্বরের আলোয় দেখার মতো নির্মল করে তোলা। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন, ধ্যান মানে মুক্তি লাভ, আর সেই মুক্তির পথ শুরু হয় নিজের মনের প্রতি সৎ হয়ে ওঠা থেকে। ধরুন একজন যুবক, সে প্রতিদিন কিছুক্ষণ ধরে ধ্যান করতে শুরু করলো। প্রথমে সে অস্থির, ফোনের চিন্তা, অফিসের টেনশন সবকিছু আসছে, কিন্তু সে প্রতিদিন মাত্র 10 মিনিট করে শান্ত হয়ে বসে থাকে। ধীরে ধীরে সে লক্ষ্য করলো, সে রাগ কম করে, কথা বলার ধরনের নম্রতা এসেছে, এবং তার নিজের ভুল বুঝে ফেলার ক্ষমতা বাড়ছে। এটাই হলো আত্মবিশুদ্ধির সূচনা। শ্রীকৃষ্ণের বাণী আজও বলে, মনকে বশ করো, ইন্দ্রিয়কে শাসন করো, আর প্রতিদিন কিছুক্ষণ শুধুই নিজের আত্মাকে শুদ্ধ করার সুযোগ দাও। তবেই তোমার ভেতর দিয়ে আলো ফুটবে, যা বাইরে থেকেও দেখা যাবে। क्षमाम कायशिर ग्रीवाम धारयन् अचलम स्थिर संप्रक्ष नशिका अग्राम समदिशच्च
অনবলোকয়ন। দেহ, শির অর্থাৎ মাথা ও গ্রীবা বা গলা এক সরল রেখায় রেখে দেহ স্থির ও নড়াচড়াহীন করে নিজের নাসার অগ্রভাবে নাকের ডগায় স্থিতি স্থাপন করে দৃষ্টিকে চারিদিকে না ঘুরিয়ে যোগী ধ্যানে নিমগ্ন হবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ধ্যান বা যোগাবস্থায় শরীর ও দৃষ্টির একাগ্রতা নিয়ে বিস্তারিতভাবে বলছেন। অর্থাৎ ধ্যান বা যোগ কেবল মনের খেলা নয়, এটি এক সম্পূর্ণ শারীরিক মানসিক ভারসাম্য সাধনের পদ্ধতি। আর এই ভারসাম্যের মাধ্যমেই আত্মার সঙ্গে মিলন সম্ভব। সমং কায় শির গ্রীবং অর্থাৎ দেহ, মাথা ও গলা যেন থাকে সমান রেখায়। শরীর সোজা রাখতে হবে যেন মাথা, গলা ও মেরুদণ্ড এক লাইনেই থাকে। কেন? কারণ মেরুদণ্ড হলো আমাদের আধ্যাত্মিক বিদ্যুৎ বয়ে নিয়ে চলা পথ। এটি একদিকে বেঁকে যায় তবে প্রাণশক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। যখন দেহ সোজা থাকে মনও সোজা হয়ে যায়। শ্রীকৃষ্ণ যেন বলছেন, তুমি বাহ্যিক দেহকে সম্মান করো, কারণ এর মধ্যে দিয়েই তোমার অন্তরের আলো জ্বলবে। ধারায় অনঞ্চলং স্থির অর্থাৎ স্থিরভাবে নড়াচড়াহীন হয়ে বসা। ধ্যানের সময় দেহ যেন স্থির থাকে, নড়াচড়া করলেই মন বিচলিত হয়। আমাদের মন আর শরীর একে অপরের প্রতিচ্ছবি। শরীর কাঁপলে মন অস্থির হয়, তাই কৃষ্ণ বলেন, স্থির হয়ে বসো যেন একটি পর্বতের মতো, যা শিখরে বজ্রপাত হলেও ভিতর নড়ে না। ধরুন আপনি 15 মিনিট ধ্যান করছেন। প্রথমে একটু চুল চুলকাচ্ছেন, একটু হাত নাড়াচ্ছেন। এই ছোট ছোট নড়াচড়া মনকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি স্থির থাকেন তখন মনও ধীরে ধীরে নিস্তব্ধ হতে শুরু করে। সংপ্রেক্ষ নাসিকাগ্রসং নাকের ডগায় দৃষ্টি স্থাপন করো। এখানে শ্রীকৃষ্ণ আমাদের দৃষ্টির দিক নির্দেশনা দিচ্ছেন। কেন দৃষ্টি রাখতে হবে নাকের অগ্রভাগে? তত্ত্বগত ব্যাখ্যা হলো এটাই, দৃষ্টি যদি ওপরে যায় মন চলে যায় কল্পনা জগতে, নিচে রাখলে আসে তন্দ্রা বা অবসাদ, নাকের ডগায় রাখলে মন থাকে স্থিত জাগ্রত কিন্তু কল্পনাহীন। ধ্যানের এক বিশেষ টেকনিক নাসিকাগ্র দৃষ্টি। এই স্থানটি হলো মন ও দৃষ্টির একত্র মিলনের একটি পয়েন্ট। যখন দৃষ্টি কেন্দ্রীভূত হয় তখন মনও কেন্দ্রীভূত হয়। নবলোকয়ন অর্থাৎ চারিদিকে তাকাবে না। ধ্যান করার সময় চারিদিকে তাকালে মন বাইরের জগতে বিভ্রান্ত হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি দৃষ্টি রাখো ভেতরে, বাহিরের দিকে নয়। এখানে কৃষ্ণ যেন বলছেন, হে অর্জুন, চোখ দিয়ে দেখো ঠিকই, কিন্তু বাইরে জগৎ নয়, তোমার নিজের ভেতরের আলোর দিকে তাকাও। এই শ্লোক শিখিয়ে দেয়, ধ্যান বা যোগ মানে শুধু চুপচাপ বসে থাকা নয়, এটি এক আত্মবিশুদ্ধির ভঙ্গিমা, একটি অভ্যন্তরীণ প্রস্তুতি। এই শারীরিক প্রস্তুতি কেন জরুরি? কারণ মনকে বসে আনার আগে দেহকে শৃঙ্খলায় আনা আবশ্যক। দেহ নিয়ন্ত্রণ মানে মন নিয়ন্ত্রণের শুরু, আর মন নিয়ন্ত্রণ মানে দুঃখ, চিন্তা, আসক্তি থেকে মুক্তি। ধরুন এক বৃদ্ধ ব্যক্তি প্রতিদিন ভোরে উঠে 20 মিনিট একটি চটের আসনে বসে ধ্যান করেন। শরীর সোজা, দৃষ্টি স্থির, মন শান্ত। একদিন এক তরুণ এসে প্রশ্ন করল, বাবা, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তিনি মুচকি হেসে বললেন, না বাবা, ঈশ্বরকে দেখিনি, কিন্তু নিজের চিন্তা আর কষ্টগুলোকে জয় করেছি, এটাই আমার ঈশ্বর দর্শন। শ্রীকৃষ্ণের কণ্ঠে যেন এক অলৌকিক ডাক, হে মনুষ্য, তুমি যদি নিজেকে জানতে চাও তবে আগে নিজের শরীর, মন ও দৃষ্টিকে এক রেখায় আনো। আলো তখনই আসে যখন স্থিরতা জন্ম নেয়। যখন শরীর স্থির, মন একাগ্র, তখনই ঈশ্বর তোমার হৃদয়ে দরজায় করা নাড়ে। এই শ্লোকটি একটি স্মরণীয় দেহ মন সংযমের পাঠ। আমরা যারা ধ্যান শুরু করতে চাই তাদের জন্য এটি কৃষ্ণের হাতে আঁকা একটি পথচিত্র। প্রশান্তাত্মা বিগতভিব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃসংযম মত চিত্তযুক্ত অসিত মত পর। যিনি প্রশান্ত চিত্ত, ভয়ের ঊর্ধ্বে, ব্রহ্মচারীর মতে অবিচল, যিনি নিজের মন সংযত করে আমার চিন্তায় নিমগ্ন, সেই ব্যক্তি ধ্যান যোগে আমার উপর একাগ্র হন এবং সম্পূর্ণভাবে আমায় সমর্পিত থাকেন। শ্রীকৃষ্ণের অনুপ্রেরণার আলোকে বিশদ ব্যাখ্যা হলো এটাই। এই শ্লোকটি যেন একজন পূর্ণ যোগীর মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক অবস্থানকে একটি নির্দিষ্ট ছাঁচে গড়ে দেয়। এই শ্লোকে কৃষ্ণ শুধু একাগ্রতার কথাই বলছে না, তিনি বলছেন এক অনন্য অভ্যন্তরীণ রূপান্তরের কথা, যা আমাদের ভয়, দুর্বলতা ও ক্ষুদ্র স্বার্থের সীমা ছাড়িয়ে চেতনার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়। প্রশান্তাত্মা অর্থাৎ যিনি অন্তরে সম্পূর্ণ শান্ত। এখানে প্রশান্ত শব্দটি শুধু বাহ্যিক নিরাপত্তা বোঝায় না, বোঝায় এক গভীর অভ্যন্তরীণ নিরাপত্তা, যেখানে কামনা নেই, দুঃখ নেই, ভ্রান্তিও নেই। কৃষ্ণ যেন বলছেন, হে অর্জুন, সেই যোগী সফল
যার অন্তর এক নদীর মতো শান্ত, যেখানে ঝড় উঠল জলে ঢেউ ওঠে না। একজন বৃদ্ধ শিক্ষক প্রতিদিন সকালে পুকুর পাড়ে বসে ধ্যান করতেন। হঠাৎ একদিন এক ছাত্র জিজ্ঞাসা করলো, গুরুজি, আপনি কিভাবে এত শান্ত থাকেন? তিনি বললেন, আমি রাগ করি না এমন নয়, কিন্তু আমি রাগের পেছনে দৌড়াই না। আমি শুধু তাকিয়ে থাকি, সে নিজে নিজেই চলে যায়। বিগত ভি অর্থাৎ যিনি ভয় মুক্ত। ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় অন্তরায়। কেউ ভয় পায় হারানোর, কেউ অপমানের, কেউ ভবিষ্যতের। কিন্তু কৃষ্ণ বলছেন যে সত্যিকারের যোগী সে ভয়কে জয় করে, কারণ সে জানে আমি শরীর নই, আমি আত্মা। মৃত্যু আমাকে ছুতেই পারে না। একটি পাখি প্রতিদিন সাগরের মাঝখানে একটি ছোট কাঠের টুকরোয় বসে বিশ্রাম নেয়। সে জানে ঢেউ আসবে, কাঠ ভাসবে, তবুও সে ভয় পায় না, কারণ তার ডানা আছে। যোগীও তেমনি, সে জানে ভয় আসবে, দুঃখ আসবে, কিন্তু তার ভেতরে আছে আত্মার ডানা। ব্রহ্মচারী ব্রতে স্থিত অর্থাৎ যিনি ব্রহ্মচর্যের ব্রতে স্থিত। এখানে ব্রহ্মচর্য মানে শুধুমাত্র এটি এক গভীর মনোসংযম ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জীবন পদ্ধতি। ব্রহ্মচর্য মানে ব্রহ্মচর্যা অর্থাৎ ঈশ্বর ভাবনায় চলা জীবন। যে ব্যক্তি স্থিরচিত্তে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে, ক্ষুদ্র ভোগ থেকে মুখ ফিরিয়ে বৃহত্তর আন্দোলনের পথে চলে, তিনি প্রকৃত ব্রহ্মচারী। শ্রীকৃষ্ণের বার্তা পরিষ্কার, যে নিজেকে সামলে রাখতে জানে সেই বৃহতের সঙ্গে মিলিত হতে পারে। মনঃসংযম অর্থাৎ যিনি মনকে নিয়ন্ত্রণ করেছেন। মন একটি উন্মাদ ঘোড়ার মতো, তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে সে আমাদের যে কোনো দিকে টেনে নিয়ে যায়, লোভ, হিংসা, হতাশা, অহংকারের দিকে। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি যদি মনকে বশে আনো, তবে তুমি ঈশ্বরকে নিজের মনের ভিতরে দেখতে পাবে। এই মনকে বশে আনার পথ ধ্যান, শাস্ত্র, পাঠ, জপ, প্রার্থনা। মচ্চিত্ত হলো যার চিত্ত আমার মধ্যে নিবিষ্ট। এটি হলো যোগের চূড়ান্ত দিক। চিন্তা কেবল কৃষ্ণে, ঈশ্বরের মহাশক্তিতে নিবিষ্ট হওয়া। যার চিত্ত শুধু ঈশ্বরের ভাবনায় ডুবে আছে, সে আর সংসার যাত্রায় ক্লান্তি হয় না। ভাবুন এক নদীর যার সমস্ত জল প্রবাহিত হচ্ছে একদিকে, ঠিক তেমনি যোগীর মনও শুধু কৃষ্ণ ভাবনায় প্রবাহিত। যুক্ত আশিত মতঃপর অর্থাৎ মিলনের দ্বারা স্থিত এবং আমাকেই পরম জ্ঞান, গন্তব্য ও ধ্যানের বিষয় হিসেবে জেনেছে। শ্লোকের শেষের অংশে কৃষ্ণ আমাদের বলেন, তোমার সবকিছু আমার জন্য হোক। আমি শুধু উদ্দেশ্যই নই, আমি পথ, আমি শুধু লক্ষ্য নই, আমি সহচর। মতঃপর অর্থাৎ মানে আমার জন্যই। এখানে কৃষ্ণ তার ভক্তের কাছে নিজের সঙ্গে সম্পর্কটিকে শুধু ভক্তি নয়, এক নিবিড় বন্ধনের স্তরে নিয়ে যান। এই শ্লোক আমাদের শেখায়, বাহ্যিক বস্তু না বদলালেও অন্তরের দৃষ্টিভঙ্গি পাল্টালে সব বদলে যায়। সত্যিকারের যোগ শুরু হয় যখন আমরা ভয়, কামনা ও বিভ্রান্তি ছেড়ে কৃষ্ণ ভাবনায় নিজেকে ডুবিয়ে দিই। যখন আমরা দেহ নয়, আত্মা হয়ে ভাবতে শিখি, তখনই আমরা প্রকৃত প্রশান্তি পাই। এক যুবক অনেক দিন ধরে চাকরির জন্য ছুটছে। হতাশা, ভয়, চাপে সে একদিন এক সাধুর কাছে যায়। সাধু বলেন, তুই সারাক্ষণ বাইরে দৌড়েই ব্যস্ত, একটু থাম, চোখ বন্ধ কর। নিজের ভেতর যে অশান্ত নদী বয়ে যাচ্ছে তা প্রশমিত কর। তুই যদি নিজের মনকে সামলাতে পারিস, তবে বাইরের যুদ্ধ তেমন কঠিনই থাকবে না। শ্রীকৃষ্ণ যেন আমাদের বলছেন, হে মানব, তুমি কি নিজেকে জানো? তুমি শুধু একটি শরীর, একটি নাম, একটি ঠিকানাও নও। তুমি আমারই অংশ। ভয় দূর করো, মনঃসংযমে রাখো, আমাকে স্মরণ করো, তোমার ভিতরেই আমি আছি। সেই আলোর দিকে চলো, তোমার শান্তি, তোমার শক্তি সবই সেখানে। যুঞ্জান এবাম সদা আত্মনাম যোগিনিয়ত মানস শান্তিম নির্বাণ পরমাম মত্ত সংস্থাম অধিগচ্ছতি। এভাবে চিত্ত নিয়ন্ত্রণ করে সাদা আত্মার সঙ্গে যুক্ত থেকে যোগী পরম নির্বাণ শান্তি লাভ করে, যা আমার অবস্থানে প্রতিষ্ঠিত। শ্রীকৃষ্ণের অনুপ্রেরণার আলোকে শ্লোকটির বিশদ ব্যাখ্যা হলো এটাই। এই শ্লোকটি যেন একজন যোগীর ধ্যানের যাত্রার চূড়ান্ত পরিণতির কথা বলে, যেখানে সমস্ত ক্লান্তি শেষ, সমস্ত সংশয় মুছে যায় এবং মানুষ ঈশ্বরের সান্নিধ্যে অনন্ত শান্তিতে প্রতিষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের এক আশ্বাস দিচ্ছেন, যদি তুমি চিত্ত নিয়ন্ত্রণে একনিষ্ঠ হও, যদি তুমি আমার চিন্তায় নিমগ্ন হও, তবে তুমি এমন এক শান্তি পাবে যা ইন্দ্রিয়গত সুখ নয়, এটি আত্মার মুক্তি অর্থাৎ নির্বাণ। যুঞ্জনেবং সদা আত্মানং অর্থাৎ এই রূপে নিজেকে সদা যোগে নিয়োজিত রেখে। এই অংশটি বোঝায় যোগ একটি সাময়িক অনুশীলন নয়, এটি একটি চিরন্তন নিরবিচ্ছিন্ন অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগীর ধ্যান শুধু প্রার্থনার সময় নয়, সে ঘুম, খাওয়া, চলা, কাজ সর্বত্র ঈশ্বর ভাবনাই থাকেন। একজন কৃষক প্রতিদিন মাঠে কাজ করে,
মাথার ঘাম পায়ে ফেলে চাষাবাদ করে। কেউ বললে ভাববে, এ আর ধ্যান কিসের? কিন্তু যদি সেই কৃষক মন দিয়ে প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা ভাবে, তবে তিনিও যোগী, তার চাষও তখন যোগ। যোগী নিয়ত মানস, অর্থাৎ যার মন নিয়ন্ত্রিত ও স্থির। এখানে নিয়ত মানস মানে যার মন অনিয়ন্ত্রিত নয়, বরং এক প্রশিক্ষিত সৈনিকের মতো। সে চঞ্চল নয়, বিচলিত নয়, সে নিজ কর্তব্যে নিবিষ্ট। এমন মনই ধ্যানের জন্য যোগ্য ভূমি। শ্রীকৃষ্ণ যেন বলছেন, হে অর্জুন, মন নিয়ন্ত্রণ করলে জীবন নিয়ন্ত্রিত হয়। মন যদি রাজা হয়, তুমি তার প্রজা। মন যদি তোমার প্রজা হয়, তবে তুমি রাজা। শান্তিং নির্বাণ পরমাং, যে শান্তি চরম নির্বাণময়। এই নির্বাণ শব্দটি শুধু বৌদ্ধ ধর্মেই নয়, গীতাতেও একটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। এটি হচ্ছে এমন এক শান্তি যেখানে কামনা নেই, দুঃখ নেই, জন্ম মৃত্যুর বন্ধন নেই। এটি সেই আত্মিক অবস্থা যেখানে আত্মা ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। এখানে শান্তি মানে শুধু সমস্যার অনুপস্থিতি নয়, বরং সমস্ত সমস্যার মধ্যেও এক ভিন্ন ধর্মী, অনাসক্ত ও উচ্চতর অবস্থান। মৎ সংস্থামধিগচ্ছতি, অর্থাৎ যা আমার অবস্থানে পৌঁছে দেয়। এই লাইনটি অত্যন্ত গভীর। কৃষ্ণ বলছেন, এই শান্তি শুধু রিল্যাক্সেশন নয়, শুধু মানসিক প্রশান্তিও নয়, এটি হচ্ছে মৎ সংস্থান, অর্থাৎ ঈশ্বরের অবস্থায় স্থিত হওয়া। ভক্ত যদি নিজেকে নিয়ন্ত্রিত রেখে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকে, তাহলে সে ঈশ্বরের সঙ্গে একত্ব লাভ করে। সেই অবস্থা যা জ্ঞানী, ভক্ত ও যোগীরা সকলেই কামনা করেন। এই অবস্থায় যোগ শব্দের প্রকৃত অর্থ ঈশ্বরের সঙ্গে মিলন। এই শ্লোক আমাদের কি শেখায়? ধারাবাহিকতা ছাড়া অর্জনই হয় না। এই শ্লোকে কৃষ্ণ বারবার একটি কথা বোঝাতে চাইছেন, যোগ অনুশীলন অবিচল হওয়া উচিত। যেমন নদী যখন এক নাগারে সাগরের দিকে বয়ে চলে, ঠিক তেমনই যোগীও যদি সদা তার ধ্যান ও নিয়ত মনে ঈশ্বর চিন্তায় ডুবে থাকেন, তবে নির্বাণ একদিন নিশ্চিত। আসল শান্তি বাইরের নয়, ভেতরের। আমরা জীবনে যত কিছুই অর্জন করি না কেন, মনের শান্তি না থাকলে কিছুই অর্থপূর্ণ নয়। এই শান্তি বাজারে কেনা যায় না, তা পাওয়া যায় নিজের ভেতরের গভীরতায়। যখন আমরা নিজেকে, মনকে ও ঈশ্বরকে বুঝতে শিখি, ঈশ্বর নিজেই সর্বোচ্চ শান্তি। এখানে কৃষ্ণ স্পষ্ট বলছেন, মৎসংস্থা মধগচ্ছতে, তুমি যদি ঈশ্বরের অবস্থায় পৌঁছাও, তবে সেই পরম শান্তি। তাকে চিনলে আর কিছু জানারই থাকে না, তাকে পেলে আর কিছু পাওয়ারই থাকে না। এখানেই যোগের পরিণতি, ভগবানের সঙ্গে একত্ব। একটি জীবন ঘনিষ্ঠ অনুপ্রেরণাদায়ক গল্প বলছি। এক রাজা তার পুত্রকে বললেন, সত্যিকারের শান্তি খুঁজে বের করো। রাজপুত্র বহু স্থানে ঘুরে এলো, অরণ্যের ধ্যানীদের কাছে, শহরের জ্ঞানীদের কাছে, রাজপ্রাসাদে জিজ্ঞাসুদের কাছে, কিন্তু কেউ শান্তি দিতে পারল না। শেষে এক গুহার ভিতরে একজন বৃদ্ধ ঋষিকে পেলেন। তিনি শুধু বললেন, শান্তি খুঁজে পাওয়া যায় না, শান্তি হতে হয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করে, যে ঈশ্বরের মধ্যে নিজেকে বিলিয়ে দেয়, তিনিই শান্তি। তুমি শান্তি হতে পারো যদি ঈশ্বরকে নিজের হৃদয়ে বসাও। শ্রীকৃষ্ণ যেন আমাদের বলছেন, হে মানব, শান্তি তোমার বাইরে নেই, ক্ষমতায়, সম্পদের সম্পর্কেও নয়। শান্তি তুমি যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। শান্তি আমি যদি তুমি আমার হৃদয়ে ধারণ করো। এসো, নিজেকে নিয়মে আনো, আমায় স্মরণ করো। আমি তোমায় নিয়ে যাব সেই অবস্থানে যেখানে মৃত্যু নেই, দুঃখও নেই, শুধু চিরন্তন আনন্দ। সেটাই মৎ সংস্থান, সেটাই চিরকালীন মুক্তি। এইভাবে ষষ্ঠ অধ্যায়ের 15 শ্লোক আমাদের শেখায়, ধ্যান বা যোগ কেবল মনসংযোগী নয়, এটি নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে মানুষ ঈশ্বরের অস্তিত্বে মিশে যেতে পারে। এখানে জীবন সফল হয়, এখানেই পরম শান্তির সন্ধান। আজকের এই 5টি শ্লোক কেবল শব্দই নয়, এগুলো যেন ধ্যানের সিঁড়ি, মনকে ভেতরের দিকে টেনে নেওয়ার এক গোপন রাস্তা। শ্রীকৃষ্ণ আমাদের জানালেন, ধ্যান শুধু চোখ বন্ধ করে বসা নয়, এ এক মহান আত্মসংযম, এ এক অভ্যন্তরীণ পবিত্র স্থান খুঁজে পাওয়ার যাত্রা। সূচি হলো দেশ, অর্থাৎ স্থির আসন, একাগ্র মন, সংযমিত চেতনা। এই সবের শেষে আমরা পৌঁছই সেখানে যেখানে শান্তি আর নির্বাণ শুধু কল্পনাই নয়, বরং এক জীবন্ত সত্য, যেখানে আত্মা স্থিত হয় শ্রীকৃষ্ণে পরম শান্তিতে। বন্ধুরা, গীতার প্রতিটি শ্লোকই যেন আমাদের মনের গভীরে বাজে একটি করে মুক্তির সুর। আজ আমরা শিখলাম কিভাবে ধ্যানের জন্য প্রস্তুত হতে হয়, কিভাবে শরীর, মন এবং চেতনাকে মিলিয়ে এক ঈশ্বরনিষ্ঠ অবস্থানে নিয়ে যেতে হয়। আপনি যদি সত্যিই চান এক অন্যরকম জীবন যেখানে অস্থিরতা হার মানে, তবে এই শিক্ষা আপনাকে পথ দেখাবে। ধীরে ধীরে ধ্যানের গভীর থেকে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে দেবে। আজকের আলোচনায় একটি শব্দ যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।
আপনার প্রতিটি জয় শ্রীকৃষ্ণ আমাদের অনুপ্রেরণা, আমাদের চালিয়ে নিয়ে যায় আরো গভীর ব্যাখ্যার পথে। প্রীতি ভালো কথা পরিবার আপনাকে জানায় কৃতজ্ঞতা, আপনার মনোযোগ, ভালোবাসা আর ভক্তির জন্য। আমরা আবার আসব গীতার আগামী শ্লোক নিয়ে আসব নতুন আলো, নতুন উপলব্ধি। ততদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, ধ্যানে স্থিত থাকুন এবং হৃদয়ে জাগিয়ে তুলুন।